আসসালামু আলাইকুম। মজলিসুস শুরা কি? ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ডিগ্রি এবং অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি টপিক। মজলিসুস শুরা হচ্ছে মুসলমানদের পরামর্শ পরিষদ, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার জন্য ভূমিকা রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ উচ্চ মন্ত্রণা সভাটাই হচ্ছে মজলিসুস শুরা। মূলত দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে উচ্চ সভা আর একটা হচ্ছে নিম্ন সভা। উচ্চ সভাকে বলা হতো মজলিসুস শুরা এবং নিম্ন সভা যেটি রয়েছে সেটাকে বলা হয় হচ্ছে মজলিসুস আম, মজলিসুস খাস। এখন এই যে মজলিসের সুরা রয়েছে, এই মজলিসের সুরার মূলত পাঁচটি দিক সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব। মূলত এটি ছিল ইসলামী রাষ্ট্রের পরামর্শমূলক সভা এবং এখান থেকে মূলত ইসলামী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণ করা হতো। সহজ কথায় ইসলামী রাষ্ট্রের পাওয়ার হাউস বলা হয় হচ্ছে এই মজলিসের সুরাকে। এছাড়া আমরা যদি বলে থাকি যে এই মজলিসুস শুরা মূলত হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে শুরু করে খলিফারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এই পরিষদের সঙ্গেই আলোচনা করতেন। মূলত হজরতের শাসনামল এবং তার পরবর্তীতে হজরত আবু বকর রাদিয়াল্লাহু এর সময়কালেও মজলিসুস শুরার সিদ্ধান্তগুলো মূলত পুরো রাষ্ট্রকে প্রভাবিত করেছিলেন। তাহলে প্রথম পয়েন্ট আমরা পেলাম হচ্ছে ইসলামী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এটি ভূমিকা রেখেছে। দ্বিতীয়ত হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাম থেকে পরবর্তী যে শাসক ছিলেন, খলিফারা ছিলেন, তারাও কিন্তু ইসলামী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মূলত এই মজলিসুস শুরার উপরই নির্ভর করেছিলেন। এবং এরপর আমরা মূলত ইসলামী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা যদি কোনো যুদ্ধে জড়াবো কিনা, কোনো রাষ্ট্রের যুদ্ধ অভিযানে যাব কিনা, কিংবা খোলাফায়ে রাশিদুনের সময়কালেও ইসলামী রাষ্ট্র কোন কোন প্রতিবেশী রাষ্ট্রের সাথে কোনো বিগ্রহে যাবে কিনা, শান্তি প্রতিষ্ঠা করবে কিনা, কিংবা রাষ্ট্রীয় অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও আমরা এই মজলিসুস শুরার বিশেষ অবদান বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করতে দেখেছি। আবার বলা হয়ে থাকে যে ইসলামী রাষ্ট্রে মূলত প্রশাসনিক যে বিষয়গুলো রয়েছে, সেই প্রশাসনিক বিষয়ের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই মজলিসুস শুরার গুরুত্ব অপরিসীম। মূলত মজলিসুস শুরার সিদ্ধান্তের মাধ্যমে ইসলামী রাষ্ট্রের শাসকগণ এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর ক্ষেত্রে মূলত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই মজলিসুস শুরার সিদ্ধান্তই ছিল সর্বে সর্বার সিদ্ধান্ত। মজলিসে শুরার সদস্যরা ছিলেন মূলত যোগ্য ও সৎ মুসলিম সাহাবীগণ। মূলত ইসলামী রাষ্ট্রের সবচেয়ে যোগ্য শিক্ষা দীক্ষায় যারা অনেক জ্ঞানীগুণী হয়ে থাকেন তাদেরকেই এই মজলিসে শুরার উচ্চ মন্ত্রণা সভায় স্থান দেওয়া হয়েছিল। আবার এই মজলিসের শুরাতে দেখা যাচ্ছে যে সবচেয়ে সৎ মুসলিম সাহাবীগণকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজরত আবু বকর রাদিয়াল্লাহু, হজরত ওমর রাদিয়াল্লাহু, হজরত ওসমান রাদিয়াল্লাহু, হজরত আলী রাদিয়াল্লাহু সহ তারা সবাই মূলত এই উচ্চ মন্ত্রণা সভার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই সব ব্যক্তিদেরকে, অর্থাৎ যোগ্য ও সৎ মুসলিমদের সাহাবীদেরকেই তারা নিয়োগ করেছিলেন। এই মজলিসুস শুরা মূলত একটি ইসলামী গণতন্ত্র ও পারস্পরিক পরামর্শের ভিত্তিতে হিসেবে স্বীকৃত হয়েছিল। ইসলামী গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আমরা বলা হয়ে থাকে খোলাফায়ে রাশিদুন ছিল একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, অর্থাৎ উচ্চ মন্ত্রণা সভা এবং এই উচ্চ মন্ত্রণা সভার যেসব সদস্যরা ছিল তারা ছিল মূলত ইসলামী রাষ্ট্র কর্তৃক নিয়োগকৃত এবং তাদের সিদ্ধান্ত মূলত উপেক্ষা করা যেত না। তাদের সিদ্ধান্তের মাধ্যমে গণতন্ত্রের যে সৌন্দর্য সেটি ফুটে উঠত। অর্থাৎ এই মজলিসুস শুরার সদস্যরাই তারা নিজেদের পারস্পরিক পরামর্শের ভিত্তিতে এবং পারস্পরিক মতের প্রতি সহনশীলতা প্রকাশ করে এবং প্রত্যেকের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিদ্ধান্তগুলোকে গ্রহণ করতেন। আর এভাবেই মজলিসুস শুরা ইসলামী শাসন ব্যবস্থা বা খোলাফায়ে রাশিদুনের যে শাসন ব্যবস্থা রয়েছে, সত্য ও ন্যায়পথগামী যে শাসকরা রয়েছে তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। ধন্যবাদ সবাইকে।